আমার বন্ধুগণ, মানুষ যখন মরে যায়, মৃত্যুর পরে আমরা যখন মানুষকে বিদায় জানাই, তাকে যখন কবরে রেখে আসি, আমরা একটা কথা বলে তাদেরকে মাটি দেই। মাটি দেওয়ার সময় আমরা সবাই একটা দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা বলি মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আমাদেরকে জিন্দা করা হয়েছে, তৈরি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির সঙ্গে আমরা আবার মিশে যাব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার পুনরায় আমাদেরকে এই মাটি থেকেই জিন্দা করা হবে। এই কথা বলে বলে আমরা মানুষদেরকে মাটি দেয়, কিন্তু মাটি যে দিচ্ছি, কি বলে দিচ্ছি তা আমরা জানি না। যার কারণে আমাদের ভিতরে কোনো কি নাই, পরিবর্তন নাই। আমরা আগে যেমন মানুষ মাটি দিয়ে এসে ঠিক আগের মতোই তেমন। আমরা ফজরেও ছিলাম না, আমরা জোহরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, ইশাও নাই। আমরা শুধু নামাজ পড়ে আসলাম, মনে করলাম এটা একটা ফরমালিটি, ঠিক কিনা? অথচ মৃত্যু দিয়ে আল্লাহ আমাদেরকে মেসেজ দিচ্ছেন যে তোমাকেও এইভাবে মৃত্যুবরণ করতে হবে। পৃথিবীতে সুনিশ্চিত বলে কোনো কিছু যদি থাকে, তার নাম হলো মৃত্যু। পৃথিবীতে সুনিশ্চিত বলে কোনো কিছু থাকলে তার নাম কি? মৃত্যু। মৃত্যুবরণ করতেই হবে। এই মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও পৃথিবীর মানুষেরা, যেখানেই থাকো না কেন, যেখানেই যাও না কেন, তুমি যদি কোনো একটা বিশাল বিল্ডিং এর ভেতরে তুমি যদি আত্মগোপন করে থাকো, সেখানেও মালাকুল মউত তোমার সাথে সাক্ষাৎ করবে। পালানোর কোনো জায়গা নেই। সুতরাং মরতেই হবে। আর মৃত্যুর পরে আবার পুনরায় যিনি জিন্দা করবেন তিনি কে? আরো জোরে বলেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো তিনি মক্কার মানুষদেরকে শোনাচ্ছিলেন। হে মানুষেরা, তোমরা মনে করো না মরে গেলেই সব শেষ হয়ে যাবে, বরং আজ তোমরা যেইভাবে জীবিত আছো, একদিন তোমরা মরে যাবে। মরার পরে আবার পুনরায় আল্লাহ তোমাদেরকে জিন্দা করবেন। ওরা বলল, এটা কি করে সম্ভব হতে পারে যে আমরা মরে যাব, মাটির সঙ্গে মিশে যাব, কে আবার আমাদেরকে জিন্দা করবেন? কিভাবে আমাদেরকে জিন্দা করা হবে? মৃত হাড়কে কে আবার পুনরায় জীবিত করবেন? এটা কিভাবে সম্ভব? আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ যখন তাদেরকে শোনাতে লাগলেন, আজ তোমরা যে পাপাচার করছো, আজ তোমরা যে অপরাধ করতেছো, একদিন তোমাদেরকে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে গোটা জীবনের হিসাব দিতে হবে। এই কথাগুলো তারা মানতেই চাইল না, বিশ্বাস করতে চাইল না। মক্কার একজন কাফের, নাম হলো আস ইবনে ওয়াইল, এই লোকটা মক্কার উপত্যকা থেকে একটা হাড় নিয়ে আসলো, মৃত হাড়। হাড় চেনেন তো, যেটা আমরা ফেনীর ভাষায় বলি আড্ডি। কি কই? আড্ডি। একটা হাড় নিয়ে আসলো, মৃত হাড়। এনে রাসূলুল্লাহর সামনে দাঁড়ায় বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে দেখুন আমার হাতে একটা মৃত হাড় আছে। এই কথা বলে লোকটা ওই হাড়টাকে চূর্ণ বিচ্ছিন্ন করে ফেললো, ভেঙে ফেললো। এরপরে রাসূলুল্লাহকে বললেন, মুহাম্মদ, তুমি কি মনে করো নাকি আল্লাহ তাআলা এই মৃত হাড়টাকে আবার জিন্দা করতে পারবে নাকি? তুমি কি মনে করো আল্লাহ এটারও জিন্দা করতে পারবে? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ পাক বললেন, নবী, কাফেরেরা তোমাকে বলে, ওরা মনে করেছে ওরা যখন মরে যাবে আর মাটির সঙ্গে মিশে যাবে, ওদের হাড়গুলো শুকিয়ে যাবে, কি আবার তা আবার পুনরায় জিন্দা করবে। ওরা আপনার কাছে এসে আপনাকে বিভিন্নভাবে প্রশ্ন করে আর বিভ্রান্ত করতে চায়। নবী, আপনি তাদেরকে শোনায়া দেন, وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم
قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم। সে আপনাকে এসে জিজ্ঞাসা করতেছে যে এই মৃত হাড়কে আবার কে জিন্দা করবে? সে কি আমার ব্যাপারে উপমা রচনা করতেছে? কে বলতেছেন? সে কি আমার ক্ষমতা সম্পর্কে সে কি হাস্যকর কথা বলতেছে? অথচ সেই কি জানে না ওয়ানাসিয়া খালকা, তাকে কে জিন্দা করছে, কে তার তৈরি করলো, সে কিভাবে সৃষ্টি হয়েছে, সে কি তার সৃষ্টির কথা ভুলে গেল নাকি? নবী আপনি তাকে শোনায় দেন, ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। সে বলতেছে এই মৃত হাড়কে আবার কে জিন্দা করবে? ওকে শোনায় দেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম। ওকে শোনায় দেন, জানায় দেন, যিনি প্রথমবার তাকে সৃষ্টি করেছেন তিনি আবার তাকে পুনরায় সৃষ্টি করতে পারবেন। সুবহানাল্লাহ কোন? যিনি আমাদেরকে প্রথমবার তৈরি করেছেন তখন তো আমাদের কোনো অস্তিত্বই ছিল না। অস্তিত্ব ছিল কি? কোরআনে আল্লাহ পাক বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটি সময় অতিবাহিত হয়নি সে তো উল্লেখযোগ্য কোন বস্তুতে পরিগণিত হতো না? না তার হাত পা ছিল, না তার কর্ণ নাসিকা ছিল, না তাকে উল্লেখ করা যেত এমন কোন বস্তুতে সে পরিগণিত হতো। তার নাম নিশানা ছিল না, তার কোনো পরিচয় পরিচিতি ছিল না। সে ছিল তার পিতার পৃষ্ঠদেশের একটা শুক্র কীট। সেখান থেকে আমি আল্লাহ পাক তাকে জিন্দা করলাম। যেখানে আমি তাকে নিঃস্ব থেকে আমি তাকে জিন্দা করতে পারলাম, সে কি আমার সৃষ্টি সম্পর্কে বেমালুম ভুলে গেল? যিনি আমাদেরকে নিঃস্ব থেকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছেন তিনি আবার পুনরায় আমাদেরকে জিন্দা করতে সক্ষম না অক্ষম? আরো জোরে বলতে হবে, সক্ষম না অক্ষম? আল্লাহ পাক বললেন, নবী আপনি কাফেরদেরকে শোনায় দেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, যিনি তাদেরকে প্রথমবার তৈরি করেছেন তিনি আবারও তাদেরকে পুনরায় তৈরি করবেন। ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম, কারণ তিনি তার সৃষ্টি সম্পর্কে খুব ভালোই অবগত। সুবহানাল্লাহ কোন? মনে করেন এই মোবাইল যে তৈরি করছে, এই মোবাইলের কোন জায়গায় কোন ফাস্টটা আছে, ফাস্ট সম্পর্কে সে খুব ভালো জানে, ঠিক কিনা? কিন্তু আমরা কেউই জানি না। এই মোবাইল যদি নষ্ট হয়ে যায়, যারা এই মোবাইল সম্পর্কে দক্ষ তাদের কাছে নিয়ে যাবেন, সে আবার পুনরায় এটা জায়গা মতো ফিট করে সেট করবে, আবার ঠিক করে দেবে। কিন্তু আপনি পারবো? কথা বলেন, পারবো কি? এটা আমাদের পক্ষে সম্ভব নয়। তো দুনিয়ার একটা মোবাইল যদি কেউ সৃষ্টি করার পরে, তৈরি করার পরে, নষ্ট হয়ে যাওয়ার পরে, তার কাছে নেওয়ার পরে পুনরায় সেই যদি আবার ঠিক করতে পারে যে আল্লাহ আমারে আপনারা তৈরি করছেন, আমাদের মৃত্যুর পরে সে আল্লাহ আবার আমাদেরকে পুনরায় জিন্দা করতে পারবে কি পারবে না? কি সন্দেহ আপনি পড়ে আছেন? কি চিন্তা ভাবনা করতেছেন? আপনি মনে করতেছেন মরে যাব, মাটির সঙ্গে মিশে যাব, কে আবার আমাদেরকে জিন্দা করবে? আল্লাহ কয় আমি করব। সুবহানাল্লাহ কোন? ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন? কে ইব্রাহিম? কে? আমাদের জাতির পিতা। সুবহানাল্লাহ কইলেন না? মুসলিম মিল্লাতের জাতির পিতা কে? আসতে কইলেন মনে হয়। সন্দেহ আছে নাকি? সন্দেহ থাকলে ঈমান থাকবে? বলেন, মুসলিম মিল্লাতের জাতির পিতা কে? যিনি বললেন না মনে হয় তার সন্দেহ আছে। তো বললেন না কেন? আপনার ঘটনা কি? না সামনের লোকজন বলছে, পেছনে কিছু বসে আছে। আমি যখন এখানে থাকি, হাজার মানুষ থাকলেও মোটামুটি সবগুলোর দিকে আমাদের দৃষ্টি থাকে। উনি শিক্ষকতা করেন, উনি ওনার স্টুডেন্ট কোনটা মনোযোগী এবং কোনটা অমনোযোগী উনি বলতে পারবেন তাদের ছাত্রের দিকে তাকালে। কি বললাম স্যার, ভুল বললাম নাকি? উনি বলতে পারবেন। সুতরাং এখন আমি শিক্ষক, আপনারা ছাত্র। আমার কোন ছাত্র কথা বলতেছে আর কোনটা বলতেছেন আমি খুব ভালো করে বুঝতে পারি, কারণ আল্লাহ আমাদেরকে সেই নলেজ, সেই জ্ঞান আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ কম। তা আপনাদের আমার শুনে মনে হচ্ছে আপনাদের মাঝে একটু সন্দেহ ঢুকছে।
সন্দেহ আছে কি? তাহলে একযোগে সমস্বরে চিৎকার মেরে আওয়াজ করে বলতে হবে, আমাদের জাতির পিতা কে? আমার বন্ধুগণ, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সূরা হজের শেষের দিকে আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ইব্রাহিম হচ্ছেন তোমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা। কারণ হলো হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি মুসলমানদের নাম রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। সেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে একদিন প্রশ্ন করতেছে, আল্লাহ তুমি যে বলো মানুষ মরবে, মরার পরে তুমি জিন্দা করবা, কেমনে সম্ভব? কে প্রশ্ন করতেছে? ইব্রাহিম আলাইহিস সালাম। নবী, জানতেন নবী নাকি? খুব পাওয়ারফুল নবী, যিনি ছিলেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ কইলেন না? তার ভেতরে একটা চিন্তা ভাবনা ঢুকলো, আল্লাহ তুমি যে বলো মানুষ মরে যাবে, মরার পরে তুমি আবার পুনরায় জিন্দা করবা, এটা কেমনে সম্ভব? আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার কি কোনো সন্দেহ আছে নাকি? বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অবশ্যই বিশ্বাস করি। তাহলে এই কথা বললা কেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তুমি যদি আমার একটু দেখাইতা যে কেমনে তুমি মৃতরে জিন্দা করতে পারো, যদি আমাকে একটু দেখাও তাহলে আমি একটু প্রশান্তি পেতাম। সুবহানাল্লাহ। কম। এটা নবীর সাথে আল্লাহর প্রেম। এটা নবীর সাথে কার প্রেম? আল্লাহর প্রেম। দেখুন কোরআনে আল্লাহ পাক সেই কথাটা অত্যন্ত চমৎকার ভাবে তুলে ধরেছেন। সূরা বাকারার 260 নম্বর আয়াত মনে রাখবেন, বাড়িতে গিয়ে কোরআন খুলে দেখবেন যে আসলে আমার কথা ঠিক আছে নাকি। আমার বন্ধুগণ, কোরআনে আল্লাহ পাক বলছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرْنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قَالَ فَخُذْ أَرْبَعَةً مِنَ الطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ ثم جعل على كل جبل منهن جزءا ثم دعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم. পড়েন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী স্মরণ করেন ইব্রাহিমের কথা। ইব্রাহিম যখন আমাকে বলল, ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম বলল, রব্বি আরনি কাইফা তুহয়িল মাউতা, হে আমার রব তুমি কিভাবে মৃতকে জিন্দা করো তা যদি আমার একটু দেখাও, আমি যদি একটু দেখতে পেতাম কিভাবে তুমি মৃতকে জিন্দা করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম তোমার কি সন্দেহ হয় নাকি? তুমি কি বিশ্বাস করো না আমি মৃতকে জিন্দা করতে পারবো? এটা কি তোমার বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বালা, কেন নয়, অবশ্যই নিঃসন্দেহে বিশ্বাস করি। আল্লাহ বললেন, তাইলে এই প্রশ্ন করলা কেন? ইব্রাহিম বলছেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ তুমি কেমনে জিন্দা করো তা যদি আমার স্বচক্ষে দেখতে পেতাম তাহলে পরে আমি একটু তৃপ্তি পেতাম, আমি একটু আনন্দ উপভোগ করতে পারতাম যে আমার আল্লাহ কেমনে মৃতরে জিন্দা করবে তা আমি দেখে ফেলেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে ইব্রাহিম, কেমনে মৃতরে জিন্দা করব আমি আল্লাহ তোমারে তা দেখায়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে বললেন, قال فخذ أربعة من الطير فسرهن إليك, আল্লাহ বললেন, তখন আমি ইব্রাহিমকে বললাম, ইব্রাহিম তুমি 4টা পাখি ধরো। কয়টা? 4টা পাখি ধরো, ওই পাখিগুলোরে পোষ মানাও, এগুলোর এমন ভাবে লালন পালন করবা যাতে করে এগুলো তোমারে দেখলেই তোমার কাছে ছুটে আসে, আর প্রত্যেকটা পাখির আলাদা আলাদা নাম দিয়ে দেবে, যেটারে ডাকবে সেটাই আসবে। পাখি পোষ মানে, তো কথা কয় না, পোষ মানে পাখি থেকে কই গাছে গাছে,
পাখি কই থাকে? গাছে গাছে। মাঝে মধ্যে কিছু পাখি মানুষের মাথার উপরে আর ঘাড়ের উপরেও থাকে, আছে না? কি পাখি সেগুলো? টিয়া পাখি, ময়না পাখি, শালিক। মানুষের মাথার উপরে থাকে, ঘাড়ের উপরে থাকে। পাখি কথা বলতে পারে? সাধারণত পাখি কি কথা বলে না, কিন্তু পাখিকে যখন পোষ মানানো হয়, মানুষ যেই ভাষায় কথা বলে, পাখি নিজের ভাষা ভুলে গিয়ে মনিবের ভাষায় কথা বলে। সুবহানাল্লাহ। কম চিন্তা করছেন? এটা পাখি মাত্র, যে কথা বলতে পারে না, মানুষ তাকে একটু খাবার দাবার দিয়া একটু তার কাছে পোষ মানায় নিল, সে এখন গাছে গাছে অন্য পাখির সাথে মেশে না। যদিও দূরে যায়, মালিকের মাথার উপরে এসে বসে, মালিকের কাছে কাছে থাকে, মালিক যেই ভাষায় কথা বলে সেও ঠিক ওই ভাষায় কথা বলে। আল্লাহু আকবার। কম। অথচ যেই মালিক আমাদেরকে সৃষ্টি করলেন, যিনি আমাদেরকে খাবার দেন, যিনি আমাদেরকে রিজিক দেন, আমরা কত অপদার্থ, আমরা কত নিম্নমানে চলে গিয়েছি, আমরা কোন পর্যায়ে গেলে পরে আমরা আমাদের মালিকের কথা থেকে দূরে সরে গিয়েছি। একটু চিন্তা করে দেখেন কোন পর্যায়ে গিয়েছি আমরা। পাখির মনিব সন্ধ্যাবেলায় তার খাঁচার দরজা খুলে দেয়। পাখি জানে এর ভেতরে ঢুকলে যতক্ষণ মালিক দরজা খুলবে না ততক্ষণ বের হওয়া যাবে না, কিন্তু দরজা খুলে দিলে পাখি ঠিক সেখানে ঢুকে যায়। কারণ পাখি জানে মনিব আমার প্রতি বেইনসাফ করবে না, ঠিক না? কিন্তু আমরা সেই মনিবের গোলামি করতে পারলাম না। যে মনিব আমাদেরকে সৃষ্টি করলেন, সেই মনিবকে আমরা চিনতে পারলাম না, তার ভাষায় কথা বলতে পারলাম না। তিনি আমাদেরকে যে গাইডলাইন দিয়েছেন, আমরা তার গাইডলাইন অনুসরণ করি না, ঠিক না? আমার বন্ধুগণ, তো পাখি পোষ মানে, মানুষের কথা শোনে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র, ইব্রাহিম চারটা পাখি ধরো, ধরে এই চারটা পাখির পোষ বানাও, আর এগুলোর বিভিন্ন বিভিন্ন নামে তাদেরকে নাম নির্বাচিত করো। যেটারে যে নাম দিবে সে যেন সেই নাম খুব ভালো করে আয়ত্ত করে নেয়, ওই নাম ডাকলেই যেন তোমার কাছে ছুটে আসে। আমরা ছোটবেলায় টেলিভিশনে একটা কার্টুন দেখতাম, মিনা রাজু, দেখছেন না আপনারা অনেকে? একটা শিক্ষামূলক কার্টুন ছিল, কিভাবে ছেলে মেয়েদের মেধা বিকাশ করা যায়, পড়ালেখার প্রতি তাদেরকে কিভাবে উৎসাহিত করা যায়, এরকম একটা শিক্ষণীয় কার্টুন ছিল, বিটিভিতে দেখাতো। এখন আর সেগুলো নাই। আছে কি? এখন আছে কিভাবে ছেলেপেলেদের চরিত্র নষ্ট করা যায়, কিভাবে তাদেরকে দিন থেকে ইসলাম থেকে দূরে সরানো যায়, ঠিক না? আর এখন তো সব ছেলেদের হাতে হাতে স্মার্টফোন উঠে গিয়েছে। এখন মোবাইলের ভেতরে কি এক গেমস বের হয়েছে, কি পাবজি, কি ফ্রি ফায়ার, আরো কত হাবিজাবি, ও সারা সময় সেটা নিয়েই সময় কাটাচ্ছে, ঠিক না? এখনকার ছেলেরা শিখবে কি আর? কারণ তার চরিত্র নষ্ট করে দিয়েছে এই মোবাইল। কথা বল না কেন? জোরে বলেন, ঠিক না? এই মোবাইলের ভেতরে যত দুনিয়ার আকাম কুকাম সব আছে। আমার বন্ধুগণ, তো মিনা রাজুতে একটা পাখি ছিল, ছোট্ট একটা টিয়া পাখি। নাম কি ছিল তার? কোন তো না না, পাখির নাম মিঠু। মিঠু মিঠু নাম ধরে ডাক দিলে মিঠু যত দূরেই থাকতো মিঠু উড়ে আসতো। এখন মিঠু নাম না বলে যদি ফিন্টু বলা হইতো, মিঠু কি আসতো? যেই লোকে পাখি পালে সেই তার পাখিকে এমন ভাবে পোষ মানালো, তার একটা নাম দিছে। যেই নাম দেওয়া হয়েছে ওই নাম ডাকলে পাখি আসে, অন্য নামে ডাকলে পাখি আসে না। আবার আপনি ডাকলে আপনার কাছে আসবে না, সে তার মনিবকে চেনে, মনিব ডাক দিলেই তার কাছে আসবে। আল্লাহু আকবার। কোন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, ইব্রাহিম ওইভাবে পাখি পোষো, চারটা পাখিকে লালন পালন করো। ইব্রাহিম আলাইহিস সালাম চারটা পাখি লালন পালন করলেন, পোষ মানালেন, দীর্ঘদিন এদের পিছনে মেহনত করলেন, আলাদা আলাদা নাম দিলেন। এমন অবস্থা হলো এখন পাখিগুলো ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশে ঘুরে, ওদেরকে যখন খাঁচা থেকে ছেড়ে দেওয়া হয়, গাছে গেলে আবার ইব্রাহিম ডাক দিলেই তারা ফেরত আসে। তার মানে তারা ইব্রাহিম আলাইহিস সালামের অনুকূলে এসে গেছে, ঠিক না? পোষ মেনে গেল, ইব্রাহিম ডাকলেই তারা আসে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন
সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সা'য়া। আল্লাহ পাক বললেন, আমি ইব্রাহিমকে বললাম চারটা পাখি ধরো, ওই পাখিগুলোকে পোষ মানাও, ফাসরুহুন্না ইলাইক, আর সেগুলোকে আবার তুমি জবাই করো। এগুলোর কি করে দাও? জবাই করে ফেলো। এখন চারটা পাখিকে ইব্রাহিম আলাইহিস সালাম পোষ মানালেন, এবার এগুলোর জবাই করলেন। এবার এগুলো কি হয়ে গেছে? মরে গেছে। জবাই করার পরে কি হলো? মরে গেল। এবার আল্লাহ ইব্রাহিমকে বললেন, সুম্মা জা'আল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ। ইব্রাহিম, এবার এগুলোকে কাটো, এগুলোকে কেটে এগুলোর কিমা বানাও, অর্থাৎ বস্তুগুলোকে কেটে কেটে আলাদা করে ফেলো। সবগুলোকে তিনি কেটে আলাদা করলেন। আলাদা করার পরে আল্লাহ পাক বললেন, এবার সবগুলোকে এক জায়গায় মিশ্রিত করো। ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলোকে এক জায়গায় মিশ্রিত করলেন, যাতে করে বোঝা না যায় কোনটা কোন পাখির গোশত। সবগুলোকে এক জায়গায় মিশ্রিত করা হলো। এবার আল্লাহ পাক বললেন, সুম্মা জা'আলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ। যাও এগুলোকে পাহাড়ের উপর রেখে আসো, চারটা ভাগ করে, চার জায়গায় চার ভাগ রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম ওই পাখিগুলোরে কেটে টুকরো টুকরো করে কিমা বানিয়ে ফেলো, আর পাহাড়ের উপরে চারটা ভাগ আলাদা আলাদা করে রেখে আসো। এরপর আল্লাহ পাক বললেন, সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সা'য়া। যখন তুমি পাহাড়ের উপরে এগুলো রেখে আসবে, আসার পরে তুমি তোমার পাখিগুলোর নাম ধরে ধরে ডাক দিবে। ইয়াতিনাকা সা'য়া, তুমি ডাক দিলেই দেখবে সবগুলো দৌড়ায়া তোমার কাছে আসবে। সুবহানাল্লাহ কোন? তাফসীরে কুরতুবীতে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম পাখি পাললেন, বিভিন্ন নামের নাম দিলেন, নাম দিয়া আবার আল্লাহর হুকুমে সেগুলোকে জবাই করলেন, জবাই করে সেগুলোর কিমা বানালেন, শরীরের পশমগুলোকে আলাদা আলাদা করে ফেললেন। এরপরে সেগুলোরে কেটে তিনি পাহাড়ের উপর রেখে আসলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম সেগুলোর নাম ধরে ডাক দিলেন, নাম ধরে ডাক দিতে দেরি হলো, ওই পাখিগুলো যেটা যেমন ছিল, ঠোঁটের জায়গায় ঠোঁট লেগে গেল, চোখের জায়গায় চোখ লেগে গেল, হাতের জায়গায় হাত লেগে গেল, কানের জায়গায় কানগুলো ফিটিং হয়ে গেল, পশমের জায়গায় পশমগুলো আগের মতো ঠিক হয়ে গেল। মৃত চারটা পাখি জিন্দা হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফিরে এলো। আল্লাহ বলছেন, ওয়া'লাম আন্নাল্লাহ আজিজুল হাকীম, তোমার রব হচ্ছেন বিজ্ঞানময়। সুবহানাল্লাহ কোন? বিজ্ঞান বুঝেন তো? বিজ্ঞান নতুন নতুন আবিষ্কার করে। আল্লাহ বলছেন, আমি নিত্য নতুন তৈরি করি, বিজ্ঞান তো আমার থেকে শিখে। এই যে এরোপ্লেন দেখেন, পাইলট বিহীন বিমান চলে, দেখেন না? এখন আপনার ফিলিস্তিনে আপনার ইসরায়েল হামলা করতেছে, কি দিয়া? ড্রোন দিয়া। এটাতে কোনো পাইলট টাইলট নাই, রিমোট কন্ট্রোলার, রিমোট দিয়া চলে। ওইটা বোমা মেরে সেখানে ফেলে চলে আসে, আকাশ থেকে বোমা ছেড়ে দেয়, পরে নিচে সব ধ্বংস হয়ে যায়। আমার বন্ধুগণ, এই যে মানুষ আপনার এই রোবট সৃষ্টি করলো, বিমান তৈরি করলো, এরোপ্লেন বানালো, এগুলো কে তাদেরকে জ্ঞান দিয়েছেন? আল্লাহ বলছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্য জ্ঞান তোমাদেরকে দিয়েছে। সকল জ্ঞান কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? এখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে চাইলেন আল্লাহ মৃতকে কেমনে জিন্দা করে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে জিন্দা করে দেখালেন। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, সেই আল্লাহ আমাদেরকে মৃত্যুর পরে পুনরায় জিন্দা করতে পারবে কি পারবে না? আরো জোরে বলেন, পারবে কি পারবে না? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার ভিতরে বলছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয়াহসাবুল ইনসান, মানুষ কি মনে করে, আল্লান নাজমা'a 'ইযামা, আমি তাদেরকে ওই মৃত হাড়গুলোকে এক জায়গায় একত্রিত করতে পারবো না। ওরা কি মনে করে আমি তাদেরকে জিন্দা করতে পারবো না?
আল্লাহ পাক বললেন, নবী আপনি মানুষদেরকে শোনায়া দেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, ওদেরকে শোনায়া দেন আমি শুধু তাদের হাড়গোড়গুলোকে এক জায়গায় একত্রিত করতে পারবো যে তা নয়, বরং তাদের আঙ্গুলের অগ্রভাগ, অগ্রভাগ মানে আঙ্গুলের মাথা, আঙ্গুলের কি মাথা, আল্লাহ বলছেন বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি তাদের আঙ্গুলের অগ্রভাগ, আঙ্গুলের মাথাটাকেও যথাযথ জায়গায় আবার সেট করতে, ফিট করতে আমি আল্লাহ সক্ষম। সুবহানাল্লাহ। আপনি মনে করছেন মরে যাবেন, মাটির সঙ্গে মিশে যাবেন, কে চিন্তা করবে? মানুষ মরে আছে 10 বছর 20 বছর আগে, কবরের ভেতরে যান, ওই কবর খনন করবেন, দেখবেন কিছু নাই, 2-4টা হাড়গোড় পাওয়া যাবে, বাকিগুলো কই গেল? আল্লাহ কই সবগুলোকে আবার আমি এক জায়গায় একত্রিত করব। শুধু করবে যে তা নয়, বরং বালা কাদিরিনা আলা আন নুসাফিয়া বানানা, আমি মানুষের আঙ্গুলের মাথার অগ্রভাগ যথাযথ জায়গায় ফিট করতে আমি আল্লাহ সক্ষম। সুবহানাল্লাহ। কোন মাঝে মধ্যে দেখবেন আমার দেশে অনেকেই নারিকেল কাটতে গিয়া কত মানুষ যে আঙ্গুল হারাইছে, আছেন এরকম মানুষ? তো সে সময় চিকিৎসা ব্যবস্থা তেমন একটা ভালো ছিল না, তাই আঙ্গুল কেটে যাওয়ার পরে অনেকেরই আঙ্গুল আর যথাযথ জায়গায় আর ফিট করা যায়নি। কিন্তু এখন বর্তমান সময় একজন মানুষের যদি আঙ্গুলের আগা কেটে যায়, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার সার্জারি করে, অপারেশন করে আবার যথাযথ জায়গায় আঙ্গুলের মাথাটা লাগাতে পারে কি পারে না? আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, অ্যাক্সিডেন্ট করে আপনার হাড় ভেঙে গেল, এই ভাঙা হাড় আবার আগের জায়গায় ডাক্তার সার্জারি করে বসাতে পারে কি পারে না? তো দুনিয়ার ডাক্তার তো আর মানুষের সৃষ্টি করে নাই। আপনার ভেঙে যাওয়া আঙ্গুল যদি যথাযথ জায়গায় ডাক্তার ফিট করতে পারে, আপনার ভেঙে যাওয়া হাড় যদি যথাযথ জায়গায় ডাক্তার আবার সেট করে দিতে পারে, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ আবার আপনার হাড়গোড় সবগুলো, আপনার মাথার জায়গায় মাথা, নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, সবগুলো যথাযথ জায়গায় সেট করতে আল্লাহ সক্ষম না অক্ষম? আরো জোরে বলতে হবে, সক্ষম না অক্ষম? সুতরাং এই কথা দ্বারা আমরা এতটুকু অনুধাবন করতে পারি, আমরা মরে যাব এখানেই শেষ নয়, মরে গেলেই কি নয় শেষ নয়, মরে যাওয়ার পরে আরেকটা জগৎ আসবে, যেই জগতে এখানকার সকল হিসাব আমাকে দিতে হবে। আমার বন্ধুগণ, সেই দিন আল্লাহ আপনাকে জিন্দা করবেন, পুনরায় আপনাকে উঠানো হবে। আপনাকে যখন উঠানো হবে, আপনি হয়তো মনে মনে চিন্তা করতেছেন, কে আবার আমারে জিন্দা করবে, কিভাবে জিন্দা করবে? আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদীসা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, এখানে কথা বলে কে? এটা একটু দেখেন তো, এখানে কে কথা বলে বাইরে? অসুবিধা হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ বলছেন তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যু দাতা নাই, সকল ক্ষমতার একচ্ছত্র মালিক যিনি, তিনি কে? আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের সেই আল্লাহ, আমি তোমাদের সেই রব, আমি তোমাদের সেই ইলাহ, আমি তোমাদের সেই মাবুদ। বান্দা, আমি তোমাদেরকে সতর্ক করলাম, লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি, সেই পুনরুত্থান দিবসে, কিয়ামত দিবসে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলকে জিন্দা করব, আর জিন্দা করার পরে তোমাদের সকলকে আমি আল্লাহ পাক এক জায়গায় একত্রিত করব। আজ যারা এখানে আছেন, আগামীকাল আপনি হয়তো এখানে থাকবেন না, কিন্তু আমার বন্ধুগণ, আজকে আপনারা যারা এখানে এসেছেন সবাই কিন্তু এক গ্রামের নয়, এক এক জায়গা থেকে এসেছেন, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? কিয়ামতের দিন तमाम पृथ्वीर समस्त मानुषगुलोके आल्लाह पाक
এক জায়গায় একত্রিত করবেন। আল্লাহ পাক বলছেন লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফী। আমি তোমাদের সকলকে এক জায়গায় একত্রিত করব, একটা সমাবেশ হবে। আমার বান্দারা শুনে রাখো, লা রাইবা ফী, এতে কোনো সন্দেহ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আর তোমার যদি সন্দেহ থাকে তাহলে তুমি পারলে আমারে দেখাও, আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কে আছে? আছে কেউ? আল্লাহ বলছেন যদি আল্লাহর চাইতে অধিক সত্যবাদী যদি আর কেউ না থাকে তাহলে এই কথা মেনে নাও, নিঃসন্দেহে তোমাদেরকে কিয়ামতের দিন আমি আল্লাহ পাক উঠাবো এবং এক জায়গায় তোমাদেরকে জামায়াত করা হবে। কিভাবে উঠানো হবে? সূরা তাহাতে আল্লাহ পাক বলছেন ইয়াউমাইযি ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লাহু ওয়া খাশা'আতিল আসওয়াতু লির-রাহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা। আল্লাহ পাক বলছেন সেই দিন মানুষদেরকে আহ্বান করা হবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবেন। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দেবেন, সমস্ত মানুষগুলো কবর থেকে বেরিয়ে আসবে। আল্লাহ পাক বলছেন ইয়াউমাইযি ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লাহু, তারা কেউ এই দিক সেই দিক করবে না, সবাই মাটি থেকে বেরোতে থাকবে। নবীজি বললেন পিপিলিকা যেমন গর্তের ভেতর থেকে পিপিলিকা যেমন বেরিয়ে আসে, মানুষগুলো মাটির ভেতর থেকে পিপিলিকার মতো বের হতে থাকবে। আর সেই দিন মানুষ যখন বেরিয়ে আসবে, ওয়া খাশা'আতিল আসওয়াতু লির-রাহমান, দয়াময় আল্লাহর ভয়ে সমস্ত মানুষের কথা বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার কইলেন না? আপনারা দাঁড়ায় আছেন কেন? বসেছিলেন তো ভালোই ছিলেন, দাঁড়ালেন কেন? দাঁড়ালে তো অসুবিধা। আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কুয়াশার মাঝে, অসুবিধা হচ্ছে না? বসলে তো মজাও লাগবে, আরামও পাবেন, দাঁড়ান কেন? আর আপনারা দাঁড়ায় দাঁড়ায় কথা কন, তাতে তো আমার অসুবিধা হয়। অসুবিধা হচ্ছে আপনাদের? আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন সেই দিন মানুষগুলো যখন মাটি থেকে বেরিয়ে আসবে, ওয়া খাশা'আতিল আসওয়াতু লির-রাহমান, দয়াময় আল্লাহর ভয়ে মানুষের সব জবান বন্ধ হয়ে যাবে। ফালা তাসমাউ ইল্লা হামসা। আল্লাহ তার নবীকে বললেন, নবী সেই দিন মানুষের পায়ের মৃদু গুঞ্জন ছাড়া, পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দ শোনা যাবে না। কারণ সেই দিন মানুষ যখন বেরিয়ে আসবে তখন তারা আফসোস করে বলবে وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। এই জমিনের কি হলো? এই জমিন তো তার ভেতরে যা আছে সব বের করে দিচ্ছে, ঘটনা কি? তারা আশ্চর্য হয়ে যাবে, অবাক হয়ে যাবে। তারা এই দিনকে অস্বীকার করেছিল, তাই সবাই ভয়ে তাদের জবান বন্ধ হয়ে যাবে। সেই দিন নবীরা পর্যন্ত কথা বলবেন না, সব নবীদের জবানগুলো বন্ধ হয়ে যাবে। কার ভয়ে? আরো জোরে বলতে হবে, কার ভয়ে? সেই দিন সমস্ত মানুষ যখন বেরিয়ে আসবে, আসার পরে পরিবেশ এত শান্ত হবে, কথা কয় না, পরিবেশ এত শান্ত হবে? এত শান্ত হবে না। আমার বন্ধুগণ, পরিবেশ হবে উত্তপ্ত। আজ যে লক্ষ লক্ষ কিলোমিটার দূরে সূর্য দেখেন, সেই কিয়ামতের দিন এই সূর্য আর লক্ষ লক্ষ কিলোমিটার দূরে থাকবে না। আমার বন্ধুগণ, বিজ্ঞান বলছে আজ যে সূর্য আপনি দেখতে পান, এই সূর্য 9 লক্ষ মাইল দূরে অবস্থান করতেছে। কিলোমিটার অনুযায়ী 15 কোটি কিলোমিটার দূরে আছে। কত কিলোমিটার? 15 কোটি কিলোমিটার দূর থেকে এই সূর্য যখন তাপ দেয়, আমাদের কাছে খুব মজা লাগে নাকি? গ্রীষ্মকালীন সময় সূর্যের তাপে যারা জমিনে কাজ করে, চৈত্র মাসে জমিনে কাজ করতে গিয়া কত কৃষক বেহুশ হয়ে জমিনে পড়ে থাকে। রিক্সা চালক রাস্তার ভেতরে বেহুশ হয়ে যায়। কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্ররা অনেকেই ওই গরম সহ্য করতে পারে না, অনেকেই বেহুশ হয়ে যায়। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে প্রশ্ন করি, যে সূর্য রাতে তাপ দেয়, ওই চৈত্র মাসে শুধু কি দিনেই গরম লাগে, রাতে মনে হয় খুব আরাম লাগে? রাতে গরম লাগে? যদি চৈত্র মাসে বিদ্যুৎ যদি চলে যায়, খুব মজা লাগবে না? গত 1 বছর বা 2 বছর যাবত আমার দেশে বিদ্যুতের একটু
সমস্যা সৃষ্টি হয়েছে, বিদ্যুৎ সংকট, লোডশেডিং খুব বেশি হচ্ছে। এই লোডশেডিং এর যন্ত্রণায় জনগণ সরকারকে কত গালমন্দ করতেছে না? কিন্তু আমার বন্ধুগণ, দুনিয়াতে এই সূর্যের তাপ, দিনের বেলায় সূর্য উঠলো, রাতের বেলা তা ডুবে গেল। কিন্তু রাতের বেলায় যদি আপনার বিদ্যুৎ না থাকে, সারা রাত ঘুমাতে পারেন না, কষ্টের সীমা থাকে না। তাহলে রাত্রে তো আর সূর্য উঠে না। চিন্তা করেন তো, দুনিয়াতে সূর্য 15 কোটি কিলোমিটার দূর থেকে দিনের বেলায় আলো দিল, রাতে পর্যন্ত সেই প্রভাব থেকে গেল। কিয়ামতের দিন এই সূর্য যখন আপনার মাথার সন্নিকটে আসবে, তখন খুব মজা লাগবে নাকি? কত কাছে সূর্য আসবে তা কি জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভেতরে বলছেন, আল্লাহ নবী বলছেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি উদনিয়াতিশ শামসু মিনাল ইবাদি হাত্তা তাকুনা কিদা মিলিন আও ইসনাইন। নবীজি বলেন, ও আল্লাহর বান্দারা, আজ যে সূর্য লক্ষ লক্ষ কিলোমিটার দূর থেকে তোমাদের কি তাপ দিয়ে যাচ্ছে, আল্লাহর বান্দারা শুনে রাখো, এই সূর্য কিয়ামতের দিন আল্লাহ টান মেরে মানুষের মাথার সন্নিকটে নিয়ে আসবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিনাল ইবাদি হাত্তা তাকুনা কিদা মিলিন আও ইসনাইন। মানুষের মাথার উপরে শুধুমাত্র বেশি থেকে বেশি হলে 1 থেকে 2 মাইল দূরত্বে ওই সূর্য অবস্থান করবে। দুনিয়াতে 15 কোটি কিলোমিটার দূর থেকে সূর্যের তাপ, আমার বাংলাদেশে যখন তাপমাত্রা সামান্য 40 ডিগ্রি ওভার হয়, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি ফেনীতে যদি পড়ে, ফেনীর মানুষ চিৎপটাং, ঠিক কিনা? এবার চিন্তা করেন তো, ওই সূর্য যখন 1 থেকে 2 মাইল দূরত্বে এসে যাবে, কত কিলোমিটার, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে, তার কোনো হিসাব আছে? আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই দিন যখন সূর্য মানুষের মাথার সন্নিকটে আসবে, তখন এই সূর্যের তাপে তাদের অবস্থা কেমন হবে রাসূলুল্লাহ বলেছেন। আল্লাহ নবী বলেছেন, ফাতাসহারুহুমুশ শামস ফায়াকুনুনা ফিল আরাকি বিকদরি আমালিহিম। সেই কিয়ামতের দিন সূর্য মানুষদেরকে জ্বালিয়ে দিবে, গলিয়ে দেবে। মোমবাতি বাড়িতে আছে না আপনাদের? ওই মোমবাতির মাথায় যখন আগুন ধরিয়ে দেন, কিছুক্ষণ পরে মোমবাতি গলে গলে একটু একটু করে শেষ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূর্য যখন মানুষের মাথার সন্নিকটে এসে যাবে, ফাতাসহারুহুমুশ শামসু ফায়াকুনুনা ফিল আরাকি বিকদরি আমালিহিম। ওই সূর্য মানুষদেরকে জ্বালিয়ে দিবে, গলিয়ে দেবে সূর্যের তাপে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অপরাধীদের অপরাধ অনুযায়ী তাদের শরীর থেকে ঘাম বের হতে থাকবে। ওই ঘামের ভেতরে কোটি কোটি মানুষ হাবুডুবু খেতে থাকবে। কোটি কোটি মানুষ ঘামের ভেতরে হাবুডুবু খাবে। বুঝতেছেন তাপমাত্রা কত বেশি হবে? আমার বন্ধুগণ, নবীজি বলেছেন, ফামিনহুম মান ইয়াখুযুহু ইলা আকিবাইহি। অপরাধীদের শরীর থেকে এত বেশি পরিমাণ ঘাম বেরিয়ে পড়বে, ওই ঘামের কারণে কারো পায়ের গোড়ালি পর্যন্ত, টাকনু পর্যন্ত ডুবে যাবে। ওয়া মিনহুম মান ইয়াখুযুহু ইলা রুকবাতাইহি। কারো বা হাঁটু পর্যন্ত ঘামের ভেতরে ডুবে যাবে। ওয়া মিনহুম মান ইয়াখুযুহু ইলা হাকওয়াইহি। নবীজি বললেন, কারো বা কোমর পর্যন্ত ঘামের ভেতরে ডুবে যাবে। ওয়া মিনহুম মান ইউলজিমুহু ইলজামা। নবীজি বললেন, ওই ঘাম কারো নাকের ডগা এসে লাগামের মতো বেষ্টনী দিয়ে রাখবে। খুব মজা হবে না? লাগাম বুঝেন? লাগাম গরু দিয়ে আগে হাল চাষ হতো, এখন হয় না। গরু দিয়ে যখন হাল চাষ করতে যেত মানুষ, তখন গরুর মুখে একটা কি লাগানো হতো? কাইট। ফেনীর ভাষায় কি? কাইট। এই কাইট লাগানো হতো, এটার নাম কি? লাগাম। এটা দেওয়ার পরে গরু কিছু খাইতেও পারে না, এদিক সেদিক যাইতেও পারে না। তো কিয়ামতের দিন অপরাধীদের শরীর থেকে ঘাম বের হতে হতে এরকম ওই কাইরের মতো লাগাম আপনার নাকের ডগায় এসে যাবে। এইদিকেও যাওয়া যাবে না, সেই দিকেও যাওয়া যাবে না, কারণ এইদিক সেই দিক করলে নাকের ভেতরে পানি ঢোকার সম্ভাবনা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আল্লাহ নবী বললেন, সমস্ত মানুষদের সেই দিন আওয়াজ বন্ধ হয়ে যাবে।
অপরাধীদের শরীর থেকে গাম বেয়ে বেয়ে পড়তে থাকবে। কিছু কিছু অপরাধীদের অবস্থা এমন হয়ে যাবে, সূর্যের তাপে তাদের মাথার মগজগুলো বাতের মাড়ের ন্যায় টকবক টকবক করতে থাকবে। আপনি দেখবেন ঘরে যখন মহিলারা রান্না করে, চুলার উপরে পানি দেওয়া হয়, পাতিলে চাউল দেওয়ার পরে ওইখানে যখন আগুনের তাপ বাড়িয়ে দেওয়া হয়, কিছুক্ষণ পরে চাউলগুলো সিদ্ধ হয়ে যায়। আর সেখান থেকে ওই যে ঢাকনা দেওয়া হয় পাতিলের উপরে, ওই ঢাকনার আশেপাশে ভেতর থেকে পানিগুলো গড়ায় গড়ায় পড়ে। পড়ে কি পড়ে না? আমার বন্ধুগণ, নবীজি বলেছেন কিয়ামতের দিন সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো বাতের মাড়ের ন্যায় টকবক টকবক করতে থাকবে। অপরাধীদের নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়া ওই মাথার মগজগুলো বেয়ে বেয়ে পড়তে থাকবে। নাউজুবিল্লাহ, অবস্থা খুব ভয়ানক হয়ে যাবে সেই কিয়ামতের কঠিন ময়দানে। যখন আপনার উপরে এইভাবে শাস্তি চলতে থাকবে, কোনো মানুষ কথা বলবে না আল্লাহর ভয়ে, সেই দিনের অবস্থা কত ভয়ানক হবে। নবীজি হাদিসের ভেতরে এই বললেন, কোরআন থেকে শুনেন, আল্লাহ পাক বলছেন, ফাইযা জাআতিস সাখা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ফাইযা জাআতিস সাখা, সেই ধ্বংসলীলা যখন শুরু হয়ে যাবে। ধ্বংসলীলা বুঝতে পারতেছেন? ধ্বংসলীলা বুঝেন তো? যা সব মানুষদেরকে জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, ছারখার করে দিচ্ছে, সে কঠিন সময় যখন শুরু হয়ে যাবে, সে সময় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আল্লাহ বলছেন আপন ভাই তার ভাই থেকে পালায়া যাবে। আপনার আপন ভাই আপনাকে দেখলে পালিয়ে যাবে, পাশ কেটে অন্যদিকে চলে যাবে। কে বলেছেন? আরো জোরে বলেন কে? মিয়া সাহেব, ওই অবস্থার অনুমান করার জন্য বেশি দূর যাওয়ার দরকার নাই। গত 2 বছর আগে করোনা আসছিল না? কথা বল না কেন? করোনা আসছে না? ওই করোনা অবস্থা কেমন হয়েছে মানুষের? ঘরের ভেতরে বাপ অসুস্থ হয়েছে, ঘরের ভেতরে ছেলে, ছেলের বউ, স্ত্রী, সন্তানাদি সবাই বাপের ঘরে একা রেখে পালিয়েছে। ঠিক কিনা? কথা বল ঠিক কিনা? স্বামী অসুস্থ হয়েছে, ওর করোনা হয় নাই, জ্বর হয়েছে মাত্র, অথবা একটা হাসি আর কাশি হয়েছে, এই ভয়ে ঘরের ভেতরে তার স্বামীকে একা রেখে স্ত্রী বাপের বাড়ি চলে গেছে। বাপ মরেছে, মরে গেছে, মরার পরে তো আর কোনো কথাই না, ওইটা মরে গেছে, আর মরার পরে করবে কি? মানুষ নিজেকে বাঁচানোর জন্য মৃত বাপের লাশ পর্যন্ত গ্রহণ করে নাই। আমাদের মতো এরকম মোল্লারা যারা মাথায় টুপি দেয়, মুখে দাড়ি দেয়, পাঞ্জাবি পরে, ওরাই ওই মৃত মানুষগুলোর লাশগুলোকে দাফন করেছিল। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এই আলেমরা যদি ওই করোনাকালীন সময় এই মৃত মানুষের দাফন কাফনের ব্যবস্থা না করত, আমার মনে হয় কত মানুষ যে রাস্তায় পচে গলে পড়ে থাকতো তার কোনো হিসাবও থাকতো না। যে আলেমেরা বিপদে মানুষের জন্য এত কাছে আসলো, সেই আলেমদের পেছনে যত বাস আছে সব তারা লাগালো। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমার দেশে একখান কথা আছে, ফেনীর ভাষায় বলে, উপকারের নাম সোবা। উপকারের নাম কি? যে উপকার করলো তারে চিনল না। কয় যে যার কারণে সিন্ডি খাইলি মোল্লা চিনলি না। ঠিক কিনা? যে আলেমরা ওই বিপদের সময় তোমার বাবার জানাজা পড়িয়েছিল, যে আলেম বিপদের সময় তোমার আব্বার দাফন কাফনের ব্যবস্থা করেছিল, যে আলেম ওই মহা বিপদের সময় তোমার আব্বাকে গোসল দিয়েছিল, সে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করছো, মনে রেখো এমন জায়গায় পাকড়াও হয়ে যাবে, পালানোর কোনো রাস্তা খুঁজে পাবে না। ঠিক কিনা? কারণ আলেমদের ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কারণ আলেমরা সবচাইতে বেশি ভয় পায় কাকে? আরো জোরে বলেন কাকে? যদি আলেমরা যদি আল্লাহর ভয় না পাইতো,
ওই মৃত মানুষের দাফন কাফন তারা করতো না, কারণ তারাও বলতো পড়ে থাকুক। তারা জানে যদি এদের দাফন কাফন না হয় কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে পাকড়াও করবে। তোদের সামনে মানুষ মরেছিল, পড়েছিল, ধরলি না কেন? ওদের জানাজা দিলি না কেন? কবর দিলি না কেন? কথা বুঝতে পেরেছেন? সেই করোনার দিকে তাকান, মানুষের অবস্থা কত ভয়ানক হয়েছে। আপন ভাই তার ভাইকে ছেড়ে দিয়ে চলে গেল, মা তার সন্তান রেখে চলে গেল, স্বামী তার স্ত্রী রেখে চলে গেল, স্ত্রী তার স্বামীকে রেখে বাপের বাড়ি গেল। আর এমন অবস্থা হয়েছে ওই 2 বছর রাস্তায়, গাড়িতে, বাড়িতে, মসজিদে, কোথায়ও হাসিও নাই, কাশিও নাই। হ্যাঁ, এখন মসজিদে ঢুকলেই দেখবেন দুনিয়ার যত কাশি নামাজের ভেতরে আছে না নাই? মসজিদে ঢুকলেই তার অটোমেটিক কাশি আসে। কোত্থেকে যে এত কাশি আসে আল্লাহ কয় তোদের কাশি আর হাসি কেমনে বন্ধ করতে হয় আমি আল্লাহ খুব ভালো জানি। করোনা দেওয়ার পরে ভয়ে কেউ হাসি আর কাশি দেয় না, কারণ হাসি কাশি দিলে পরে ওর করোনা হয়েছে এই কথা মানুষ বুঝে যাবে। তার একটু মাথায় যন্ত্রণা করতেছে, হাসি হাসি ভাব, সর্দি সর্দি ভাব। বাড়িতে এসে বউকে বলতেছে বাজার থেকে আসার সময় ওষুধ নিয়ে আসতে পারে নাই, কারণ ওষুধ কিনলে বউ বুঝবে মনে হয় স্বামী বেটার করোনা হইতেছে, তাই বাজার থেকে আসার সময় লেবু নিয়ে আসছে। লেবু আইনা বউরে বলতেছে স্ত্রী লেবুটারে খুব ভালো করে জাল দাও, এটারে খুব ভালো করে সিদ্ধ করো। ঘরের ছেলে মেয়ে আমরা সবাই মিলে এই লেবু খাবো, লেবুর পানি খাবো, সিদ্ধ পানি খাবো। স্ত্রী বলতেছে ঘটনা কি, হঠাৎ করে তুমি লেবু কিনে নিয়ে আসছো? এখন স্বামী বেটা বলতেছে তুমি জানো না করোনা আসছে, ডাক্তারও বলতেছে যদি করোনা থেকে বাঁচতে চান বেশি করে লেবু খান। এখন লেবু খাইতে হবে। ভেতরে ভেতরে তো নিজে মরে যাচ্ছে চিন্তায়, আল্লাহ এই লেবুর মাধ্যমে তুমি আমারে বাঁচাও, ঠিক না? বউরে বলতেছে সবাই মিলে খাও, ভেতর ভেতরে আল্লাহরে বলতেছে আল্লাহ বউয়ের সামনে যদি একটা হাসি আর কাশি বের হয় আমার জীবন বরবাদ হয়ে যাবে, তুমি আমারে বাঁচাও। নামাজ পড়ে আল্লাহর কাছে কয় আল্লাহ তোমার কাছে মাপ চাই, আমি বুঝতে পারছি আমার অন্যায় আর অপরাধ হয়েছে, তাই তুমি আমারে পাকড়াও করছো, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি ভালো হয়ে যাব। যখন এইভাবে মানুষ কান্নাকাটি শুরু করলো, মসজিদে আসলো, আল্লাহ করোনা দিলেন দূর করে। এখন মসজিদ কি আগের মতো সেই মুসল্লি আছে না পালায় গেল? করোনার সময় ফজরে পর্যন্ত মসজিদে মুসল্লি জায়গা দেওয়া যায় না, জুমাতে মুসল্লি যা ফজরে ওঠায়। আমি ভাবলাম বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে গেছে, কারণ নবীজি বলেছেন যতদিন পর্যন্ত তোমাদের মসজিদের মুসল্লি জুমাতে যা হবে, ফজরে যদি ততদিন পর্যন্ত মুসল্লি তা যদি না হয় বুঝবে ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে না। আর যদি ফজরে মুসল্লি যা হয়, জুমাতে মুসল্লি যা হয়, ফজরেও যদি তা হয় বুঝতে হবে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। আমি ভাবলাম সুবর্ণ সুযোগ, ইসলাম কায়েম হয়ে গেছে। কিছুদিন পরে করোনা যাওয়ার পরে যে কোয়াল সেই মাথা, এখন সবার কপাল নিজেই নিজেই হাতা, ঠিক কিনা? কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়াইযা মাসাল ইনসানা দুররুন দা'ানা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা। আল্লাহ পাক বলেন মানুষের উপরে যখন বিপদ আসে তখন সে উঠতে বসতে, চলতে ফিরতে, খেতে গেলে, শুতে গেলে সব জায়গায় শুধু আমার ডাকে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহ বলেন আমার বান্দা যখন এইভাবে আমারে ডাক দেয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আর স্থির থাকতে পারি না, কারণ আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমারে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। বান্দা বিপদ দেখে আমারে যখন ডাকে আমি আল্লাহ তার বিপদ দূর করে দেয়। এরপরে আমার বান্দা এমন ভাব নাই মনে হয় জীবনেও কোনোদিন তার কাছে গজব আসে নাই, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? যখন করোনা চলে যায় ওরা বলে আমরা করোনার মোকাবেলা করছি, কতক্ষণ না কেন? যখন সিডর, মহসিন, ঝড়, তুফান অন্যদিকে চলে যায়, বাংলাদেশে আঘাত হানে না, তখন ওরা বলে যে আমরা ব্যাপক প্রস্তুতি নেওয়ার কারণে সিডর, মহসিন এমনি করে কেটে ইন্ডিয়ায় চলে গেছে। বলে কি বলে না? কথা কোন বলে কি বলে না? ইমান আছে? ইমান আছে না গেছে? না আমরা যদি বলি মিয়া সাহেব আপনি এই কথা কেন বললেন, কয় যে হুজুররা রাজনীতি শুরু করছে, ঠিক কিনা? তো আপনি ভুল করবেন, আপনার ভুল ধরায় দিলেও আমার অপরাধ। আমার বন্ধুগণ
তো সুতরাং আপনি কোন জাতের সিটার আল্লাহ খুব ভালো জানে। এই জন্য আপনারে ধরার জন্য আগে নমরুদরে মারার জন্য আল্লাহ পাঠিয়েছিল কি? ল্যাংড়া মশা। এরপরে ফেরাউনরে মারার জন্য আল্লাহ পাঠালেন কোন জায়গায়? সমুদ্রের ভেতরে। এখন আমাদের জন্য সমুদ্রও নাই, ল্যাংড়া মশাও নাই, এমন একখান দিছে যা দেখাই যায় না। তুমি যত আধুনিক, তুমি যত ডিজিটাল, তুমি যত স্মার্ট হবে, আল্লাহর গজব তত স্মার্ট হবে, ঠিক কেনা? তুমি এখন এমন স্মার্ট হইছো, তোমার ঘরের ভেতর বসে সব কিছু পেয়ে যাও। এখন বাজারের জন্য আপনাকে মার্কেটে যেতে হবে না, মোবাইলে অনলাইনে আপনি অর্ডার করবেন, বাড়ি পর্যন্ত আসবে। আল্লাহ কয় আমার গজব এখন আপডেট হয়ে গেছে, তুই যেখানে থাকবি তোর ঘরের ভেতরে গজব ঢুকে যাবে। তোর লকডাউন, তোর শাটডাউন, তোর হ্যান্ড গ্লাভস, তোর হ্যান্ড স্যানিটাইজার, তোর মাস্ক, কোনো কিছুই কাজে আসবে না। আমি যদি ধরি তুই পালাতে পারবি না, ঠিক না? তো দুনিয়াতে করোনা আসার পরে আপন মানুষ তাকে ফেলে দূরে চলে গেল। সে কিয়ামতের ময়দানের অবস্থা এর চাইতে খারাপ হবে না ভালো হবে? আরো জোরে বলেন, খারাপ না ভালো, কম না বেশি? আল্লাহ পাক বলছেন সেই দিন, সেই ধ্বংসলীলা যখন শুরু হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আপন ভাই তার ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওয়া উম্মিহি ওয়া আবি, আল্লাহ বলছেন সেই দিন সন্তান তার পিতামাতা থেকে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মানুষ তার স্ত্রী থেকে, স্বামী তার স্ত্রী থেকে পালাবে, স্ত্রী তার স্বামী থেকে পালাবে। কারণ কি? লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি, কারণ সেই দিন তার কৃতকর্ম তাকে ব্যস্ত করে রাখবে। ভাই তার ভাইয়ের কাছে আসবে, এসে বলবে তুমি আমার ভাই আব্দুর রহমান, আমি তোমার ভাই আব্দুল্লাহ, আমারে চিনতে পারছো? ওই যে আমি আমেরিকায়, লন্ডন, কানাডায় ছিলাম, আমি তোমার জন্য একখান স্মার্টফোন পাঠাইছিলাম, কি নাম জানো? আইফোন 30 ম্যাক্স 4, একদম আপডেটটা তোমার জন্য দিয়েছি, 1,76,000 টাকা দাম। ভাই আমার কথা স্মরণ আছে? ওই যে তুমি আমার কাছে ফোন করে বলছো ভাইয়া আমার এই মোবাইল লাগবে, আমি আমার 2 মাসের বেতন দিয়ে তোমার জন্য এই মোবাইলটা কিনেছিলাম, আমি তোমার সেই ভাই আব্দুল্লাহ, আমারে চিনতে পারছো? আব্দুর রহমান বলবে এরকম কোন ভাই আছে বলো তো, আমার মনে হচ্ছে। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। তখন তার ভাই তার কাছে তার পরিচয় গোপন করে পালিয়ে যাবে। মা এসে তার সন্তানকে বলবে বাবারে আমি তোর মা, দীর্ঘ 10 মাস ধরে কষ্ট করে পেটে ধারণ করেছি, 2 বছর পর্যন্ত তোরে দুধ পান করালাম, আমার আব্বা আমারে চিনতে পারছিস নাকি? বাবা আমি তো বিপদে পড়ছি, আমার জন্য কিছু করা যাবে নাকি? ছেলে বলবে তুমি যে আমার মা তার প্রমাণ কি? আমি তো তোমারে চিনি না। আব্বা বলবে ওরে আব্দুল্লাহ আমি তোর বাপ, সারা জীবন কষ্ট করে খেতে খামারে কাজ করে, রিক্সা চালায়া, ঠেলা গাড়ি চালায়া, ব্যাংক চালায়া, বদলা দিয়া তোর পেছনে আমার জীবনটা শেষ করে দিলাম, তোরে পড়ালেখা করালাম, তোকে মানুষ বানানোর চেষ্টা করলাম। আব্বা আমি তোর বাবা, আমারে চিনতে পারছিস নাকি? ছেলে বলবে আব্বা তুমি যে আমার বাপ তার প্রমাণ কি? তোমাকে যে আমার বাপ, তুমি যে আমার বাপ বলতেছ, আমার মনে হয় না তুমি যে আমার বাপ এই পরিচয় আমার কাছে মনে হচ্ছে না। তার মানে সন্তান তার বাপের পরিচয় গোপন করে ফেলবে। কে বলেছে? মানুষ যখন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, তখন তারা আফসোস করতে থাকবে কে তাদের জন্য এই মুহূর্তে সুপারিশ করবে, কে তাদেরকে মহাবিপদ থেকে বাঁচাবে, কে তাদেরকে সাহায্য করতে পারবে। তারা সাহায্যকারীর তালাশে বের হয়ে যাবে। সমস্ত মানুষ একত্রিত হয়ে সিদ্ধান্তে আসবে, যেহেতু এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে প্রেরণ করলেন, তিনি আমাদের আদি পিতা, যার কারণে আমরা দুনিয়া আসছি, চলো সবাই আমরা আমাদের বাপের কাছে চলে যাই। লোকেরা আদম আলাইহিস সালামের কাছে গিয়া বলবে আব্বা জান আমরা আপনার সন্তান, সন্তানকে কোনোদিন বাপ ফেলে দিতে পারে না। আব্বা আমরা তো আজ বিপদে পড়ছি, মুসিবতে পড়ছি, আজ আল্লাহর সামনে পাকড়াও হয়ে গেলাম, গোটা জীবনের হিসাব এই মুহূর্তে আল্লাহর সামনে দিতে হবে, আমাদের জীবন শেষ হয়ে যায়। আব্বা আপনি আমাদের জন্য কিছু করেন, আল্লাহর কাছে সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন আমার সন্তানেরা শুনে রাখো, আমি তোমাদের বাপ হলেও কি হবে, আজ আমি নিজেই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, আমি নিজেই টেনশনে আছি, আমি নিজেই আজকে বিপদে পড়ে আছি, আমি চিন্তায় আছি। আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে সৃষ্টি করে জান্নাতে রেখেছিলেন, আর আমাকে বলেছিলেন আদম রে জান্নাতে যেখানে যেতে চায়, যেখানে যেতে মনে চায় সেখানেই যাও, যা খেতে মনে চায় তাই খাও, তবে খবরদার ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। খবরদার ওই যে গাছ দেখা যায় শাজারাতুল খুলদ, ওই গাছের নিকটবর্তীও হয়ো না। আমি আদম সেই দিন শুধু সেই গাছের নিকটে যাই নাই, ওই গাছের ফল খেয়ে ফেলেছি। আর যদি তোমরা আমার সন্তান বলে আমি যদি আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করতে যাই, আর আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে আদম রে ওই দিন তুমি যে অপরাধ করছো এখন তোমার কি হবে, কোন সাহসে এখন অন্যের জন্য সুপারিশ করতে আসছো? সুতরাং আমার পক্ষে সম্ভব নয়, আমি তোমাদের জন্য কিছুই করতেই পারবো না। আমার সন্তানেরা যাও, চলে যাও, পৃথিবীর প্রথম রাসূল হযরত নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও, তিনি হয়তো তোমাদের জন্য কিছু করতেই পারেন। নূহ আলাইহিস সালামের কাছে লোকেরা আসবে, নূহ আলাইহিস সালাম বলবেন আমার পক্ষে সম্ভব নয়। যাও মূসার কাছে যাও, মূসা আলাইহিস সালাম বলবেন আমার পক্ষে সম্ভব নয়। যাও ইব্রাহিমের কাছে যাও, লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমার পক্ষেও সম্ভব নয়। যাও যাও তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার আরশে আযীমের পাশে একটা স্পেশাল আসন দিবেন, যে আসনের ব্যাপারে কোরআনে আল্লাহ পাক বলছেন মাকামাম মাহমুদা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তার নবীকে স্পেশাল মর্যাদার একটা আসন দেবেন, নবীজি সে আসনে থাকবেন। লোকেরা রাসূলুল্লাহর কাছে আসবে, এসে কান্না করবে আর বলবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমরা বিপদে পড়ছি, আমাদের জন্য কিছু করেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবেন। নবীজি সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন হে আমার রব, আমার উম্মতেরা বিপদে পড়ছে, আমার উম্মতেরা বিপদে পড়েছে, আমার উম্মতেরা বিপদে পড়েছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন নবী আপনি কাঁদেন কেন, কি হয়েছে আপনার কান্নার কারণ কি? আজ তো আপনি কান্না করার কথা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলবেন নবী আপনি মাথা উঠান, কাঁদবেন না, আজ আপনার জন্য সম্মানের দিন, আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে মাথা উঠাতে চান না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নবী আপনার কি হয়েছে, কেন কাঁদতেছেন, আপনি আমাকে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আল্লাহ আমার উম্মতেরা বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে। আল্লাহ পাক বলবেন নবী আপনি আপনার উম্মতদেরকে বাছাই করেন, আর বাছাই করে করে আপনি জান্নাতের দিকে তাদেরকে নিয়ে যান। সুবহানাল্লাহ। সেই দিন কোন নবী আল্লাহর ভয়ে কথা বলবেন না, শুধুমাত্র একজন নবীকে আল্লাহ পারমিশন দেবেন, তিনি আমার নবী, আপনার নবী, বিশ্ব মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী আরবি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী ছাড়া কিয়ামতের দিন আর কারো সুপারিশ গ্যারান্টেড হবে না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বললেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার উম্মতেরা বিপদে পড়ছে, আমার উম্মতেরা বিপদে পড়ছে। কেমন বিপদ হবে জানেন আপনি? আমার বন্ধুগণ সেই দিন যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিন সমস্ত মানুষের কৃতকর্ম তার সামনে উপস্থাপন করা হবে। কোথা থেকে উপস্থাপন করা হবে? কোরআনে আল্লাহ পাক বলছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। মানুষ সারা জীবন ভর যা করতেছে, যত কথা বলছেন, যত কর্ম করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে, সব রেকর্ড হয়ে যাচ্ছে। রেকর্ড করে ওই রেকর্ড করা ওই আপনার আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি উনুকি, মানুষের গলার ভিতরে আল্লাহ রেখে দিয়েছেন। গলাতে হাত দিয়ে দেখেন একটা কণ্ঠনালী আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?
এই যে এই ক্যামেরাগুলোর ভেতরে এখন আলোচনা রেকর্ড হচ্ছে, এই ক্যামেরাটা খুঁজলে আপনি আলোচনা খুঁজে পাবেন না। এগুলো এক জায়গায় গিয়ে সব জমা হচ্ছে, যেখানে জমা হচ্ছে ওইটার নাম কি? মেমোরি। ওই ছোট্ট মেমোরির ভেতরে সব আছে, এখান থেকে বের করে ওই মেমোরি যেখানে ফিট করবেন সেখানেই দেখবেন এখানে যা হয়েছে সব সেখানে রেকর্ড করা আছে। আল্লাহ পাক বলছেন তুমি যা করতেছো সব রেকর্ড হচ্ছে, ওই রেকর্ড হয়ে ফি উনুকি তোমার গলার ভেতরে তা জমা করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ কইলেন না? বেশি দূরে নেন নাই, কোথায় রাখছে? আপনার নিজের কাছে, আপনার গলার ভেতরে, আপনার কণ্ঠনালীতে আল্লাহ পাক জমা করে রেখেছেন সেই মেমোরি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই কিয়ামতের দিন وَنُخْرِجْ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। সেই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই মেমোরিটা নিয়ে আসবেন, মেমোরিটাকে আল্লাহ পাক উন্মুক্ত করে দিবেন। মেমোরিটাকে উন্মুক্ত করা হবে, খোলা কিতাব আকারে আপনার সামনে দেওয়া হবে, আর বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আমার বান্দা পড়ো, এটা তোমার জীবনের আমলনামা, তোমার জীবনের আমলনামা, তোমার হিসাব নিকাশের জন্য তোমার এই কিতাবটাই যথেষ্ট। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। ওই কিতাব পাওয়ার পরে খুব মজা লাগবে না? আল্লাহু আকবার, অবস্থা কত ভয়ানক হবে। কোরআনের অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন নবী সেই দিন মানুষের সামনে যখন তার আমলনামা কিতাব আকারে দেওয়া হবে, আপনি দেখতে পাবেন কত মানুষের চেহারাগুলো নিম্নগামী হয়ে যাবে, চেহারাগুলোর ভেতরে টেনশন ফুটে উঠবে, অস্থিরতা দেখা যাবে। কিতাব হাতে নিয়ে তারা বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এই আবার কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই কেমন কিতাব, কি আশ্চর্য ধরনের কিতাব, জীবনে ছোট আর বড় যা করলাম সব কথা এই কিতাবের মাঝে লিপিবদ্ধ হয়ে আছে। আল্লাহু আকবার, একটা কথাও তো বাদ গেল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। ও পৃথিবীর মানুষেরা, তুমি যখন মরে যাবে কিয়ামতের দিন আল্লাহ তোমাকে আল্লাহর সামনে দণ্ডায়মান করবেন, আর সেই দিন তোমার আমলনামা তোমার সামনে আল্লাহ পাক বলছেন পুঙ্খানুপুঙ্খানু ভাবে দেখানো হবে। ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা, অনুবালিকণা পরিমাণ যদি ভালো কাজ করো কিয়ামতের দিন আল্লাহ তোমারে তা দেখায়া দেবেন। ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা, আর অনুবালিকণা পরিমাণ যদি কোনো মন্দ কাজ করো কিয়ামতের দিন তাও আল্লাহ তোমারে দেখায়া দেবে। আল্লাহ পারবে কি পারবে না? আরো জোরে বলতে হবে, পারবে কি পারবে না? আমার বন্ধুগণ, সেই দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমলনামা তার সামনে উপস্থাপন করে দেখায়া দেবেন, মানুষ যখন তার আমলনামা হাতে পেয়ে যাবে, বেঈমান যারা ছিল, যারা আল্লাহকে অস্বীকার করেছিল, দুনিয়ায় যারা অপকর্ম করত, সেই দিন তারা আফসোস করে বলবে ইয়াউমা ইয়ানযুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমার বন্ধুগণ, সেদিন মানুষ বলবে ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরে আমি যদি মাটি হয়ে যেতাম, কেন আমি মানুষ হলাম? আমি যদি মাটি হয়ে যেতাম, কেন আমি মাটি হলাম না?
হলাম। আজ অনেক ক্ষমতা আপনার, আপনার অনেক পাওয়ার। আজ আপনার কাছে নামাজ পড়তে ভালো লাগে না, দিন মানতে ভালো লাগে না, ইসলাম মানতে ভালো লাগে না, নিজের খেয়াল খুশি মতো জীবন যাপন করতেছেন। সে কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে পাকড়া হয়ে যাবেন, আফসোস করে বলবেন, আহারে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম। মাটি হবেন কি? কথা কয় না, মাটি হবেন কি? সম্ভাবনা আছে কি? আফসোস করা ছাড়া আর কোনো পথ সেই দিন আপনার জন্য খোলা থাকবে? আরো জোরে বলেন, থাকবে কি? এখন সেখানে জবাবদিহিতার জন্য এখান থেকে প্রস্তুতি নিতে হবে। সেখানে জবাবদিহিতার জন্য এখানে কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। সেই দিন আপনাকে আল্লাহর সামনে দাঁড়ায় 5টা প্রশ্নের জবাব দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 5। সেই কিয়ামতের দিন বনি আদম আল্লাহর সামনে দাঁড়াবে, এক চুল পরিমাণ নাড়াচড়া করার ক্ষমতা তাদের থাকবে না, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব বান্দা আল্লাহর কাছে দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এক চুল পরিমাণ নাড়াচাড়া করার ক্ষমতা থাকবে না। সেই 5টি প্রশ্ন কি? 1 নাম্বার প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনাহু, গোটা জীবনটা কিভাবে ব্যয় করেছো। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, যৌবন কোন রাস্তায় খরচ করেছো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ফিমা আনফাকাহু, তুমি কিভাবে সম্পদ উপার্জন করেছো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ কিভাবে তৈরি করেছো। বাড়ি করছো, গাড়ি করছো, সম্পদ করছো, ইন্ডাস্ট্রি করছো, কোন পন্থায় উপার্জন করছো। এরপরে বলা হবে ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, আবার সেটা কিভাবে খরচ করেছো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, শেষ প্রশ্ন করা হবে, দিনের জ্ঞান যতটুকু অর্জন করেছো সে মোতাবেক কতটুকু আমল তুমি করতে পেরেছো। জবাব দিতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? কয়টা প্রশ্ন? জোরে বলেন, কয়টা? 1 নাম্বার, গোটা জীবন কিভাবে ব্যয় করছেন। 2 নাম্বার, যৌবন কিভাবে অতিবাহিত করেছেন। 3 নাম্বার, সম্পদ কিভাবে উপার্জন করেছেন। 4 নাম্বার, সম্পদ কিভাবে ব্যয় করেছেন। 5 নাম্বার, দিনের জ্ঞান কতটুকু অর্জন করছেন আর সেই মোতাবেক কতটুকু আমল করছেন। আমার বন্ধুগণ, এখন আমি আপনাকে প্রশ্ন করি, আপনি কি এই 5টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিনটাকে খুব ভয় পেয়েছেন। সেই কিয়ামত দিবসে রাসূলুল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ওই দিন আল্লাহ যারে ধরবে তার জীবন শেষ হয়ে যাবে। এজন্য রাসূলুল্লাহ ওই দিনের জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার ওই দিনের হিসাবটারে সহজ করে দাও। সুবহানাল্লাহ কইলেন না? নবীর কোনো গুনাহ আছে, অন্যায় আছে, অপরাধ আছে, নবীর কোনো জবাবদিহিতা আছে? এরপরে নবী আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নবী নামাজ কোনোদিন কাজা করেন নাই, নবী রোজা ছেড়ে দেন নাই, দ্বীন ইসলাম ছেড়ে দেন নাই, হালাল হারামের তারতম্য কোনোদিন ছেড়ে দেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন জীবন্ত একটা কোরআন, কমপ্লিট একটি কোরআন ছিলেন। সুবহানাল্লাহ কোন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন সাহাবী এসেছেন রাসূলুল্লাহর ইন্তেকালের পরে। এসে সাহাবী মা আয়েশাকে প্রশ্ন করলেন, আয়েশা আপনি তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কাছাকাছি ছিলেন, রাসূলুল্লাহর চরিত্রটা কেমন ছিল একটু বলুন তো দেখি। মা আয়েশা বললেন, তুমি কি কোরআন পড়ো নাই? সাহাবী বললেন, অবশ্যই কোরআন পড়েছি। মা আয়েশা বলছেন, এই কোরআন হচ্ছে আমাদের কাছে একটা কাগজের কিতাব, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন এই কোরআনের প্র্যাকটিক্যাল একজন ব্যক্তি। সুবহানাল্লাহ। এটা হলো কাগজের কিতাব, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ওই দিনটাকে এত ভয় করেন, নামাজ পড়লেন, হজ করলেন, যাকাত দিলেন, হারাম 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 এবং হালাল মেনে চললেন, জীবনে কোনো ত্রুটি বিচ্ছুতি ছিল না, সেই নবী যদি এত কাঁদেন তাহলে বুঝতে হবে ওই কান্না আমাদের জন্য কম করার কথা না বেশি করার কথা।
এজন্য আমার বন্ধুগণ সতর্ক হন, সাবধান হন, ওই দিনকে ভয় করেন, ফিরে আসেন। নামাজ ছেড়ে দিয়েছেন, নামাজ ধরেন। কোরআন ছেড়ে দিয়েছেন, কোরআনের কাছে আসেন। ইসলাম থেকে দূরে সরেছেন, ইসলামী আন্দোলনের কাছে আসেন। দিন মেনে চলেন, ইসলাম মেনে চলেন, দুনিয়াও কল্যাণ হবে, পরকালে যিনি আপনাকে কল্যাণ দিয়ে পরিপূর্ণ করবেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আমার বন্ধুগণ, সুতরাং আসুন, আজ আমি যে কথাগুলো বলেছি, আপনাদেরকে যে মেসেজটা দিতে চেয়েছি তা হচ্ছে জবাবদিহিতা আমাদেরকে করতে হবে। জবাবদিহিতা আমাদেরকে করতে হবে। সেই জবাবদিহিতার জন্য কতটুকুন প্রস্তুতি আমরা নিয়েছি তা আমরা নিজেদেরকে নিজেরাই বিবেচনা করলে আমরা বুঝতে পারবো। আসুন আমার বন্ধুগণ, নিজেকে সংশোধন করি, নিজেকে নতুন উদ্যমে তৈরি করি, নিজেকে দ্বীন এবং ইসলামের সঙ্গে মিলিয়ে রাখি, জীবনটাকে কোরআন দিয়ে সাজাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুন। আমরা পড়ি আমিন।